চালের বাজার দর সম্পর্কে জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন এ নিয়ে? অরিন, বড় মৌসুম শেষ না হতে হতেই কিন্তু কুষ্টিয়ার চালের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। অর্থাৎ সব ধরনের চালের দামই প্রায় কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার চালের পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় সরু মিনিকেট চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে। এছাড়া কাজুল্লতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং মোটা 28 যে চাল সেটি কিন্তু কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। আর সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটা হচ্ছে বাসমতি চাল, যেমন এটি প্রায় 90 টাকার ঘরে থেকেছে, অর্থাৎ 10 থেকে 12 টাকা কেজিতে বেড়েছে। আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আসলে এই যে দফায় দফায় চালের দাম বাড়ছে, এ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যারা সাধারণ ভোক্তা রয়েছে। তারা বলছে যে আসলে এই দ্রব্যমূল্যের এমনিতেই ঊর্ধ্বগতি, এর মধ্যে যদি চালের দাম বাড়ে তাহলে কিন্তু তাদের আয় ব্যয়ের যে সমন্বয় সেটা হবে না, এক প্রকার অসহায় হয়ে পড়বেন তারা। তবে এ বিষয়ে আমরা আসলে কেন দাম বাড়লো, কি কারণে দাম বাড়লো, এ বিষয়ে খুচরা বিক্রেতাদের সাথে কথা বলছি। খুচরা বিক্রেতারা কিন্তু একেবারে দায় নিতে নারাজ। তারা বলছে যে আসলে মিলগেট থেকে যে দামে তারা কিনছে সেই দামেই কিন্তু বিক্রি করছে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে কোন চালের দাম কি পরিমাণ বাড়লো এবং এই দাম বাড়ার কারণ কি? আসলে আমাদের তো ভরা মৌসুম এখন ধানের, যেহেতু চৈত মাসের, তে সেক্ষেত্রে এখনো ধান মাঠে আছে। তারপরও যে এই যে চাউলের দামটা বৃদ্ধি, কেজিতে 2 টাকা 3 টাকা, এবং বিশেষ করে বাসমতিতে 10 থেকে 12 টাকা, এটা আসলে এটা খুব অস্বাভাবিক। তে সরকারকে আমি বলবো যে এটা খুবই অতি জরুরি, চাউল, বিশেষ করে চাউলের উপরে একটু নজর দেওয়া উচিত। আসলে চালের দাম বাড়ার পিছনে মিল মালিকরা কি বলছে, কেন চালের দাম বাড়লো? আসলে আমরা মিলে চাউল কিনতে গেছিলাম, বুঝছেন। তে মিলারদের কাছে যখন আমরা কিনতে গেলাম, তো আমরা তো গাড়ি ধরে চাল কিনি, তো চাউল কিনতে গেলাম, তো আমরা মিলে যাওয়ার পরে তারা বলছে যে কেজিতে 2 থেকে 3 টাকা বাড়ছে। আর বাসমতির কথা জিজ্ঞেস করলাম, আমরা 80 টাকা বেচলাম, বর্তমানে বাসমতি কিনতে গেলাম 88 টাকা তারা দাম চাই। সেক্ষেত্রে 8 টাকা পার কেজিতে বেশি, এটা তো একটা মগের মূল্য হতে পারে না। যে আসলে মিলাররা, প্রত্যেকটা মিলাররা দেখি, বড় বড় মিলাররা, এরা এখন ধান এক হাতে করে তারা এই একটা কৃত্রিম সংকট করে এটা বেচার একটা পায়তারা করছে। তবে অতি দ্রুত সরকার যদি এটা পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় চাউলের বাজার অনেক ভয়াবহ অবস্থা ডেকে আনবে। যেমনটি শুনছিলেন, এই খুচরা বিক্রেতা যেটি বলছিল, যদি চালের বাজার এখনই নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু চালের দাম আরো বাড়বে বলেই তারা বলছেন। আর এখানে তারা বলছেন যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিল থেকেই বেশি দামে কিনছে বলেই তাদের কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আসলেই আমি এ বিষয়ে যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু সেই বরাবরের মতো একই অজুহাত, যে ধানের দাম বেড়েছে, তার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু তারা বাড়তি দামে বাজারে চাল ছাড়তে বাধ্য হচ্ছে। তবে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই কিন্তু কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অর্থাৎ একের পর এক মিল মালিকরা কিন্তু তাদের সিন্ডিকেট করে এই চালের দাম বাড়িয়ে দিচ্ছে। কখনো ধানের দাম বেশি, কখনো উৎপাদনের অজুহাত দেখিয়ে কিন্তু এই চালের দাম বাড়িয়ে দিচ্ছে। তবে এ বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছি, যে খাদ্য বিভাগের সাথে কথা বলেছি। খাদ্য বিভাগ যেটি বলছে যে আসলে চালের দাম নিয়ন্ত্রণে কিন্তু তারা প্রতিনিয়তই বাজার তদারকি করছেন এবং মিলগুলোকে তদারকি করছেন। যদি কেউ বাড়তি দামে চাল বিক্রি করে এবং তাদের ধানের সাথে যদি চালের দামের কোনো সমন্বয় না থাকে বা বেশি হয়, তাহলে কিন্তু তারা জরিমানার আওতায় আনছেন। তবে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি, হঠাৎ করেই সব ধরনের চালের দামই কিন্তু 2 থেকে 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত বেড়েছে। আর অস্বাভাবিকভাবে রেকর্ড পরিমাণ চালের দাম বেড়েছে হচ্ছে বাসমতি চাল। যে চাল কিছুদিন আগেও কিন্তু 76 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু এখন বাজারে 88 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালের এভাবে অস্বাভাবিক দাম বৃদ্ধিতে কিন্তু অসহায় হয়ে পড়েছে সাধারণ ভোক্তারা। তাই তারা বলছে যত দ্রুত সম্ভব এই চালের বাজারটি নিয়ন্ত্রণ করার কথা। আর আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, যে আসলে এই যে কুষ্টিয়া বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে প্রায় 200 থেকে 300 চালকল রয়েছে। এখানে প্রতিদিন 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার চালের বাজারের অস্থিরতা দেখা দেয়, তাহলে কিন্তু দেশের চালের বাজারে অস্থিরতা দেখা দেবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। অরিন। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া চালের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।